চলো ছাত্রছাত্রীগণ, জায়গায় যে ভিডিও পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য আগে অনেকগুলো ভিডিও পোস্ট করেছি। আজকে কোষে দেখি 7.2-এর 10-এর দাগ থেকে অঙ্কগুলো হবে। তা দেখো 10-এর দাগ অঙ্ক যেটা বলা আছে, অঙ্ক বলা আছে যে একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত। কোণ বিএসি, কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক বৃত্ত যথাক্রমে এক্স, ওয়াই ও জেড বিন্দুতে মিলিত হয়। তো প্রমাণ করে যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ ওয়াই এক্স জেড সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। তাহলে আমরা কি করবো, আগে এটা বৃত্ত আঁকি। এটা এবিসি ত্রিভুজ, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক মিলিত হচ্ছে এক্স বিন্দুতে। কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক মিলিত হচ্ছে ওয়াই বিন্দুতে। আর কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক মিলিত হচ্ছে জেড বিন্দুতে। তাহলে আমাদের কি প্রমাণ করতে দিয়েছে, কোণ ওয়াই এক্স জেড এই কোণটি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। যেটা আমরা প্রমাণ করবো কি করে, আগে দেখো কোণ, এখানে আমরা ওয়াই জেড যোগ করে দিচ্ছি। আচ্ছা দেখো, কোণ ওয়াই এক্স জেড সমান মানে কি হবে, কোণ এ এক্স জেড প্লাস কোণ এ এক্স ওয়াই। দেখো কোণ এ এক্স জেডটি যে বৃত্তচাপের অবস্থিত, সেই একই বৃত্তচাপের অবস্থিত কোণ এসি জেড। কোণ এ এক্স জেড সমান কোণ এসি জেড। আর কোণ এ এক্স ওয়াইটি যে বৃত্তচাপের অবস্থিত, সেই একই বৃত্তচাপের অবস্থিত কোণ এবি ওয়াই। দেখো সে একই বৃত্তচাপ। কোণ এসি জেডটা কি, যেহেতু সি জেড হচ্ছে কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক, তাই কোণ এসি জেড সমান কি হবে, হাফ ইন্টু কোণ এসিবি। আর কোণ এবি ওয়াই সমান হবে হাফ ইন্টু কোণ এবিসি। তাহলে হাফ কমন দিচ্ছি, তাহলে কোণ এসিবি প্লাস কোণ এবিসি। ত্রিভুজে তিনটা কোণ যোগফল 180 ডিগ্রি হয়। তো কোণ এসিবি প্লাস কোণ এবিসি মানে কি বলতে পারি, 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। তাহলে হাফ ইন্টু 180 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ বিএসি। প্রমাণিত। 11 দাগের
এবার দেখো কি বলেছে, তো এবিসি এর এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব ছেদ করছে ডি বিন্দুতে, আর বি বিন্দু থেকে সি এর উপর অঙ্কিত লম্ব ছেদ করছে ই বিন্দুতে। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, এ বি ডি ই এই চারটা বিন্দু হচ্ছে সমবৃত্তস্থ, অর্থাৎ চারটা বিন্দুর যে কোনো তিনটি বিন্দু দিয়ে যদি একটা বৃত্ত আঁকি তাহলে সেটি অবশ্যই চতুর্থ বিন্দু দিয়ে আঁক। তাই এটা প্রমাণ আমরা কি করবো, কি করে এই প্রমাণ করার জন্য, এটা প্রমাণ করার জন্য দেখো আমরা উপপাদ্য 36 যেটা আছে, যেটা প্রমাণ অবশ্য যেটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এখানে আমাদের সেই উপপাদ্যটি কাজে রাখতে হবে, যেখানে বলা আছে যে দুটি বিন্দুর সংযোগ সরেখাংশের একই পার্শ্বে অবস্থিত যদি দুটি কোণ যদি সমান হয় তাহলে সেই চারটি বিন্দু হবে সমবৃত্তস্থ। তাহলে এখানে যদি আমরা দেখে দিই কোণ এবি, কোণ এডিবি, তাহলে কি হবে, এ বি ডি হবে সমবৃত্তস্থ। আমরা এখানে এমনি পাচ্ছিও, যেহেতু বি লম্ব এসি, অতএব কোণ এ বি সমান 90 ডিগ্রি, আর এডি লম্ব বিসি, অতএব কোণ এডিবি সমান 90 ডিগ্রি। তাহলে যেহেতু কোণ এ বি সমান কোণ, আচ্ছা এ বি নয়, কোণ এডিবি, তো যেহেতু এ বি এর একই পার্শ্বে অবস্থিত ডি ও বি ই বিন্দুতে উৎপন্ন কোণ দুটি সমান, অতএব এ বি ডি ই সমবৃত্তস্থ হবে। প্রমাণিত। এরপর দেখো যেটা হচ্ছে 12 দাগের এমসিকিউ গুলো, 12 যেটা দেওয়া ছবিটা, এখানে দেওয়া আছে কোণ এসিবি 30 ডিগ্রি, কোণ এবিসি 60 ডিগ্রি, আর কোণ ডিএবি 35 ডিগ্রি। তাহলে চেয়ে কোন কোণটি, কোণ ডিবিসি বলেছে আমাদের এক্স ডিগ্রি, তাহলে এর মানটি কত। তাহলে দেখো যেহেতু আমাদের ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, তাহলে আমরা এই তৃতীয় কোণটি বার করতে পারবো, কোণ বিএসি। কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। যেহেতু কোণ ডিএবি হচ্ছে 35, তা কোণ সিএডি কত হবে, 90 মাইনাস 35
সমান 50 ডিগ্রি। আর দেখো কোণ সিএডি আর কোণ ডিবিসি এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, দুটো দেখো সেই এই একই বৃত্তের উপর অবস্থিত। তাহলে যেহেতু কোণ সিএডি ও কোণ ডিবিসি একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ ডিবিসি সমান কোণ সিএডি বাই এক্স ডিগ্রি সমান 50 ডিগ্রি বাই এক্স সমান 55। এবার দেখো 12-2 तो बाद এটা দেখো কি দিয়েছে, কোণ বিএডি দিয়েছে 65 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি 65 ডিগ্রি। কোণ বিডিসি দিয়েছে 35 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি হচ্ছে 35 ডিগ্রি। তা চেয়েছে কোণ সিবিডি এর মান কত, অর্থাৎ কোণ সিবিডি অর্থাৎ এই কোণটির মান কত আমাদের বার করতে হবে। তাহলে সেটা আমরা নির্ণয় করবো কি করে, এখানে দেখো কোণ বিডিসি আর কোণ বিএসি এটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে কোণ বিডিসি ও কোণ বিএসি হলো একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ বিএসি সমান কোণ বিডিসি 35 ডিগ্রি। কোণ বিএডি হচ্ছে 65, তাহলে কোণ সিএডি কত হবে, 65 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 20 ডিগ্রি। আর দেখো কোণ সিএডি আর কোণ সিবিডি এরা আবার হচ্ছে একই বৃত্তাংশ কোণ। তো কোণ সিএডি ও কোণ সিবিডি হলো একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ সিএডি সমান কোণ সিবিডি সমান 20 ডিগ্রি। করে 3-টা
23 দেখো আমার দেওয়া আছে কোন কোনটা দেওয়া আছে, কোন এইবি হচ্ছে 110 ডিগ্রি, 110, কোন সিবি হচ্ছে 30 ডিগ্রি, তো কোন সিবিই এই কোণটা 30 ডিগ্রি। তো আমরা চেয়েছি কোন এডিবি এর মান কত, অর্থাৎ এই কোণটা কত বার করতে হবে। তো কিভাবে নির্ণয় করবো, দেখো কোন সিবিই সমান কোন সিবিডি সমান 30 ডিগ্রি, কোন সিবিডি ও কোন সিএডি হলো একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ সিএডি সমান কোণ সিবিডি সমান 30 ডিগ্রি। এই দেখো কোণ এইবি যদি 110 হয় তাহলে কোণ এইডি কত হবে, 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে তুমি দেখো এইটা হচ্ছে 70, এইটা হচ্ছে 30, তাহলে এই কোণটা কত হবে, কোণ এডিবি সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি, এটা 110 হবে, এটা 80 ডিগ্রি, অর্থাৎ কোণ এডিবি সমান 80 ডিগ্রি। চারের দাগের সি, এটা ডি, এটা ই, এখানে এ, এখানে বি, সি এর সঙ্গে বি যোগ আর এ এর সঙ্গে ডি যোগ, এখানে যেখানে যোগ শেয়ার করি তার নাম হচ্ছে এক্স, এটা ও বৃত্ত কেন্দ্র। আর দেওয়া আছে কোণ বিসিডি হচ্ছে 28 ডিগ্রি, কোণ বিসি এটা হচ্ছে 28 ডিগ্রি, কোণ এইসি হচ্ছে 38 ডিগ্রি, কোণ এইসি এটা হচ্ছে 38 ডিগ্রি, যেটা আমাদের চেয়েছে কোণ এক্স বি এর মান কত, অর্থাৎ এই কোণটি কত আমাদের বার করতে হবে। তো সেটা কি নির্ণয় করবো, দেখো কোণ সিবিডি আর কোণ বিএডি এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে যেহেতু কোণ সিবিডি ও কোণ না সিবিডি বললাম, কোণ বিসিডি ও কোণ বিএডি হলো একই বৃত্তাংশস্থ কোণ, তো কোণ বিএডি সমান কোণ বিসিডি 28 ডিগ্রি, তাহলে এই কোণটা 28, এই কোণটা হচ্ছে 38,
এই কোণটা হবে কোণ ADE সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটা কোণ EAD মানে কোণ BAD মানে এই হলো 28 প্লাস কোণ AED এই কোণটা মানে 38 মানে 180 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি মানে 114 ডিগ্রি এটা 114 আর এই কোণটা দেখো 114 হলে এইটা কত হবে কোণ ADC সমান 180 ডিগ্রি মাইনাস 114 সমান 66 ডিগ্রি এইটা হচ্ছে 66 এটা হচ্ছে 28 তো এইটা কত হবে কোণ CXD 180 মাইনাস 66 প্লাস 28 মানে 180 ডিগ্রি মাইনাস 94 ডিগ্রি সমান 86 ডিগ্রি আর CXD আর AXB দেখো একই বৃত্তাংশের কোণ তাহলে হবে কোণ AXB মানে এর বিপরীত কোণ তাই কোণ AXB সমান কোণ CXD সমান 86